আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন করে তুলব। আমরা আমাদের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আমাদের অধিকার সংরক্ষণ করব ইনশাআল্লাহ। এনসিপি যদি ক্ষমা না চায়, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এনসিপি কে ছাড় দেবে না। আর যে নির্বাচনের 3 দফা, সেই 3 দফাকে কবর দেওয়া হবে। 26 তারিখে আমরা জাগ্রত চৌরাঙ্গীর পাদদেশ থেকে জেগে উঠেছি। আমরা সেখানে বিজয়ের সুঘ্রাণ পেয়েছি। আমরা আইটিভিতে তারপরে প্রোগ্রাম করেছি। আমাদের আজকে 3টা বিষয়। 1 নম্বরে রংপুরে যে মব সৃষ্টি করা হয়েছে, সেই মব সন্ত্রাসী রকনুজ্জামানকে গ্রেপ্তার করতে হবে। আমাদের 2 নম্বর যে ইস্যু থাকবে, গতকাল আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করেছে, এর বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ জনসভা। এবং আপনারা জানেন এদেশের আইটিবি 49টা পলিটেকনিক ইনস্টিটিউট এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আজকে আমাদের প্রতিবাদের বিরুদ্ধে এনসিপিও রয়েছে। 49টা সরকারি পলিটেকনিক, 600টা বেসরকারি পলিটেকনিক, 117টা পেশাদারি সংগঠন এনসিপিকে বয়কট ঘোষণা করেছে। এনসিপিকে ক্ষমা চাইতে হবে। এনসিপি যদি ক্ষমা না চায়, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এনসিপিকে ছাড় দেবে না। আর যে নির্বাচনের 3 দফা, সেই 3 দফাকে কবর দেওয়া হবে। পুরো সমগ্র জাতিকে একটা বিভ্রান্ত ছড়ানো হচ্ছে যে 10ম গ্রেড শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। আসলে বিষয়টা এমন না। আমাদের জন্য শুধুমাত্র উপসহকারী প্রকৌশলী পদটাই বরাদ্দ। তাছাড়াও অন্য 10ম গ্রেডে জেনারেলরা এবং অন্যান্য যারা বুয়েটে পড়ছেন, চুয়েটে করছেন, তারাও আবেদন করতে পারে। এটা সম্পূর্ণ মিথ্যা অপপ্রচারের মাধ্যমে তাদের এই আন্দোলনটা ভিত্তি পেয়েছে। 10ম গ্রেড মানে উপসহকারী প্রকৌশলী তারা আসতে চাচ্ছে। 10ম গ্রেডের ভিতরে অনেক গ্রেড আছে। আমাদের 1 থেকে 9 পর্যন্ত যত গ্রেড আছে, সকল গ্রেডে তারা অ্যাপ্লাই করতে পারে। শুধু উপসহকারী প্রকৌশলীতে তারা অ্যাপ্লাই করতে পারে না। কারণ তারা আসতে পারবে না। কেন তারা অযৌক্তিক আমি বলতে আছি। কারণ আমাদের যখন 4 বছরের কারিকুলাম থাকে, ওই 4 বছরের কারিকুলামে আমাদের 60% থাকে প্র্যাকটিক্যাল আর 40% থাকে থিওরি। আমাদের হাতে কলমে শিক্ষা দেওয়া হয় যাতে আমরা মাঠ পর্যায়ে কাজ করতে পারি। আর আমাদের উপসহকারী প্রকৌশলীরা আপনারা জানেন যে উপসহকারী প্রকৌশলীদের কাজই হলো মাঠ পর্যায়ে কাজ। তা আমরা হাতে কলমে কাজ আগে থেকে শিখে আসি, যার কারণে আমাদের মাঠ পর্যায়ে কাজে কোনো ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু তারা যে লেখাপড়া করে BS ইঞ্জিনিয়ারিং, তাদের লেখাপড়া 25 থেকে 30% হইলে প্র্যাকটিক্যাল আর বাকি অংশ থিওরি, যার কারণে তাদের হাতে কলমে কাজে শেখার পরিমাণ খুবই কম থাকে। যদি তারা আমাদের মাঠ পর্যায়ে চলে আসে, তাহলে অবশ্যই ভুলের সম্ভাবনা বেশি হবে। তাদের জন্য সরকার তাদেরকে ডিজাইন এবং প্ল্যানের জন্য তৈরি করা হয়, কিন্তু তারা ডিজাইন এবং প্ল্যানে ব্যর্থ হয়ে, তাদের উচ্চ শিক্ষাতে তারা ব্যর্থ হয়ে তারা নিজেরা নিজের পদে আসতে চায়। আমরা আমাদের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আমাদের অধিকার সংরক্ষণ করব ইনশাআল্লাহ। যদি তারা আমাদের 10ম গ্রেডের পরীক্ষা দিতে চায়, তাহলে আমি আপনাদের মাধ্যমে সারা দেশে জানিয়ে দিতে চাই যে আগামীকাল ডিপ্লোমা সারা দেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমি বলবো অবিলম্বে তারা এই ডুয়েট ডিপ্লোমা ভর্তি পরীক্ষাতে অংশগ্রহণ করে চান্স পেয়ে তারা যেন ডিপ্লোমাতে পড়াশোনা করে। পুলিশ পিছন দিক থেকে এসে আমাদের সেই সুশৃঙ্খলভাবে স্মারকলিপি প্রদান যে আমাদের কর্মসূচিতে ছিল, সেই কর্মসূচিতে তারা লাঠিচার্জ করছে এবং আমাদের 25 জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভাইদেরকে গ্রেপ্তার করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। যারা রংপুরের নেস্কোতে মব সৃষ্টি করেছিলেন, তাদের যে ব্যক্তি নেতৃত্ব দিয়েছেন রোকনকে যদি গ্রেফতার না করা হয়, আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন করে তুলব। রোকনকে গ্রেফতার করার দাবিতে আমরা এখানে অবস্থান করছি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।